এই কোরআন কিভাবে মানুষের হেদায়েতের জন্য আসে দেখেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সময় কুখ্যাত কাফের ছিলেন। তিনি আল্লাহর রাসূলকে মারার জন্য খুঁজতেছিলেন। একটা সময় হাতিমে কাবার সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, কিরে তিনি তো সামনে নামাজ পড়তেছেন, তিনি তো আমাকে দেখতেছে না, তিনি কিভাবে আমার মনের কথাগুলো বুঝে ফেলতেছে। এবার তার মনের ভিতর কেমন একটা ভাব, যদি এটা গণকের কথাও না হয়, যদি এটা কবির কথাও না হয়, তাহলে এটা কার কথা? এমন একটা যখন মনে মনে চিন্তা করলেন, সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। শুনে রাখো, এটা কোনো গণকের কথা নয়, এটা কোনো কবিরও কথা নয়, এটা হচ্ছে আমার রবের পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। সুবহানাল্লাহ। ওমর ফারুক বলতেছে, মনে হয় আমার অন্তরের ভিতরে কে হেদায়েতের নূরটা ঢুকিয়ে দিয়েছে। আমার মন চাই আমি এখন ইসলাম গ্রহণ করে ফেলি। সুবহানাল্লাহ। প্রিয় এলাকাবাসী আমার, এজন্য এটা এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, এখান থেকে যারা কথা বলে তারাই সত্য কথা বলে, তারাই এখানে যে কথাগুলো আছে সব হক, সব কি, সব আল্লাহর কথা। তোমরা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবে, লাযীদান্নাকুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আমার নিয়ামত আরো বাড়িয়ে দেব। আমার যে সমস্ত ভাইয়েরা এখনো রাস্তাঘাটে হাঁটতেছেন, এখনো দোকানে বসে চায়ে চুমুক দিচ্ছেন, ঘোষ গল্পের মধ্যে লিপ্ত আছেন, আপনাদেরকে বলি বাবারা, এই যে আজকে ঘোষ বেলা মহিলা মাদ্রাসার উদ্যোগে এই যে কোরআনের মাহফিল হচ্ছে, এটা কিন্তু আপনাদের জন্য একটা নিয়ামত। এটা এখন ঘোষ বেলা মহিলা মাদ্রাসার কোনো প্রাঙ্গণ না, এটা হচ্ছে জান্নাতের একটা বাগান। যারা এখন বাহিরে ঘোরাফেরা করতেছেন, আপনারা এখন জান্নাতের বাগানের বাহিরে আছেন। আপনাদেরকে বলবো, পায়ে হাত ধরে বলবো, বাবারা দোকান থেকে চলে কোরআনের মজলিসে, কোরআনের ময়দানে এসে বসে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইন কাফারতুম, আর যারা নাশুকরি করে, যারা অস্বীকার করে, যারা ভাবে এই যে মাদ্রাসা, এখানে যে কোরআনের কথা হচ্ছে এটা এমনিতে হচ্ছে, এটার কোনো উপকার নাই, এটার কোনো ভালো কোনো দিক নাই, ওয়ালা ইন কাফারতুম, যারা অস্বীকার করে, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, আমি ওই সমস্ত মানুষগুলাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, যারা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, কোরআনের ময়দানে কোরআন থেকে কথা হবে, আমরা সবাই চলে আসি। দুনিয়ার আজকে যদি এই যে বাজারের মধ্যে যদি একটা গানের কনসার্ট হতো, যদি শিল্পীরা আসতো, তাহলে ওখানে মানুষের অভাব হতো না। কিন্তু কোরআনের ময়দান, এখানে আজকে মানুষ নাই, কি বলেন? এজন্য এই যে কোরআনের একটা ময়দান, কোরআনের ময়দানকে আমরা যদি সম্মান দিয়ে থাকি, আমরা সবাই আস্তে আস্তে করে দলে দলে সবাই প্যান্ডেলের মধ্যে চলে আসি। আল্লাহ আমাদেরকে দুনিয়াবি কাজ ছেড়ে প্যান্ডেলে আসার তৌফিক দান করুক। সম্মানিত এলাকাবাসী, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই দুনিয়ায় আমরা এক সময় ছিলাম না, এখন আছি, আবার কিছুদিন পর থাকবো না। এই যে দুনিয়া আল্লাহ সৃষ্টি করলেন, এই দুনিয়াতে আমাদের ৬০-৭০ বছরের একটা জিন্দেগি যে আল্লাহ দিলেন,
আবার এই দুনিয়া থেকে আমরা চলে যাব, আমরা কি নিয়ে যাব, কেন আসলাম? সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা কথা বলবো কোরআন থেকে। এই কোরআন এমন একটা কোরআন, এই কোরআনের মধ্যে দুনিয়াবি যত গ্রন্থ মানুষ প্রকাশ করেছে, সকল গ্রন্থের প্রথমে মানুষে লিখে দেয়, আমার এই গ্রন্থের মধ্যে কোনো ভুল ভ্রান্তি হলে আমাকে পরবর্তীতে ধরিয়ে দিবেন, যেন পরবর্তীতে আমি এটা সংশোধন করতে পারি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা কালামে হাকিম আমাদের মধ্যে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের শুরুতেই বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আমি যে কালাম তোমাদের মধ্যে দিলাম, এই কালামের মধ্যে যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ এটা কিতাবটা কেন দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা আমি দুনিয়াতে পাঠিয়েছি মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য? মানুষের হেদায়েতের জন্য। সম্মানিত এলাকাবাসী, এই কোরআন কিভাবে মানুষের হেদায়েতের জন্য আসে দেখেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সময় কুখ্যাত কাফের ছিলেন। তিনি আল্লাহ রাসূলকে মারার জন্য খুঁজতেছিলেন। একটা সময় এসে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন। আল্লাহ রাসূল যখন তেলাওয়াত করতেছেন কালাম হাকিম থেকে, একবার চিন্তা করুন, আমরা সাধারণত মক্কা মদিনায় যখন যাই, মক্কা মদিনায় যাওয়ার পর যখন কাবার ইমামরা তেলাওয়াত করে, মনে হয় আসমান থেকে যেন আল্লাহর কোরআন নাজিল হচ্ছে। এবার শুধু একবার চিন্তা করুন, শ্রেষ্ঠ নবী, যে নবীর কাছে আল্লাহ তার কালাম হাকিমকে পাঠিয়েছেন, ওই নবী তেলাওয়াত করতেছে। শ্রেষ্ঠ কোরআন, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ মানুষ তেলাওয়াত করতেছে। চিন্তা করেন তেলাওয়াতের মধ্যে কত মজা। প্রিয় এলাকাবাসী, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামে হাকিম তেলাওয়াত করতেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল যখন এত সুন্দর করে তেলাওয়াত করতেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, এটা তো মনে হয় মুহাম্মদ একজন কবি হয়ে গেছে। কি বলতেছে? মুহাম্মদ কবি হয়ে গেছে, না হলে কবিতার মতো করে এত সুন্দর কিভাবে তেলাওয়াত করে? আপনি দেখবেন কালাম হাকিম যখন আপনি তেলাওয়াত করবেন, যদি আস্তে 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 তেলাওয়াত করেন, মনে হবে যেন আপনি কবিতা পড়তেছেন। আবার যদি একটু জোরে তেলাওয়াত করেন, মনে হবে যেন আপনি কোন একটা গ্রন্থ পড়তেছেন। এটা হচ্ছে আল্লাহর কোরআন, এটা হচ্ছে জীবন্ত একটা মুজিজা। সম্মানিত এলাকাবাসী, উমরে ফারুক পিছনে দাঁড়িয়ে আছে। উমরে ফারুক যখন তেলাওয়াত, আল্লাহ রাসূল যখন তেলাওয়াত করতেছেন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন তিনি কবি হয়ে গেছেন। সাথে সাথে আল্লাহ রাসূল সূরা হাক্কের 41 নম্বর আয়াত তেলাওয়াত করতেছেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। ওমরে ফারুক যখন মনে মনে ভাবলো মুহাম্মদ কবি হয়ে গেছে, আল্লাহ রাসূল তখন তেলাওয়াত করলেন। আল্লাহ রাসূলের মাধ্যমে কোরআন নাজিল করতেছেন, আর আল্লাহ রাসূল বলতেছেন, ওমা হুয়া বিকাউলি শাইর
না না না, এটা কোনো কবির কথা নয়। সুবহানাল্লাহ। কলিলাম মা তাযাক্কারুন, বরং তোমরা কমই বিশ্বাস করো, এটা কোনো কবির কথা না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, মনে মনে ভাবলাম কবির কথা, আমাকে তো তিনি দেখতেছেন না, অথচ তিনি আমাকে জবাব দিয়ে দিলেন। এবার মনে মনে ভাবলেন, যেহেতু তিনি আমার মনের কথা পড়ে ফেললেন, মনে হয় আল্লাহ রাসূল গণক হয়ে গেছে। কি বলতেছে? আল্লাহ রাসূল গণক হয়ে গেছে। এবার যখন ওমর ফারুক মনে মনে এই কথা বললেন, নবী আলাইহিস সালাম মনে গণক হয়ে গেছে। দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম ঢেলে দিলেন। আল্লাহ রাসূল তেলাওয়াত করতেছেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। না না না, এটা কোনো গণকের কথা নয়, বরঞ্চ তোমরা খুবই কমই উপদেশ গ্রহণ করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, কিরে, তিনি তো সামনে নামাজ পড়তেছে, তিনি তো আমাকে দেখতেছে না, তিনি কিভাবে আমার মনের কথাগুলো বুঝে ফেলতেছে? এবার তার মনের ভিতর কেমন একটা ভাব, যদি এটা গণকের কথাও না হয়, যদি এটা কবির কথাও না হয়, তাহলে এটা কার কথা? এমন একটা যখন মনে মনে চিন্তা করলেন, সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। শুনে রাখো, এটা কোনো গণকের কথা নয়, এটা কোনো কবিরও কথা নয়, এটা হচ্ছে আমার রবের পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, ওমর ফারুক বলতেছে, মনে হয় আমার অন্তরের ভিতরে কে হেদায়েতের নূরটা ঢুকিয়ে দিয়েছে। আমার মন চাই আমি এখন ইসলাম গ্রহণ করে ফেলি। সুবহানাল্লাহ। প্রিয় এলাকাবাসী আমার, এজন্য এটা এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, এখান থেকে যারা কথা বলে তারাই সত্য কথা বলে, তারাই এখানে যে কথাগুলো আছে সব হক, সব কি, সব আল্লাহর কথা। প্রিয় এলাকাবাসী, এবার আসেন, আমরা যে দুনিয়াতে আছি, এই দুনিয়ার 60-70 বছর একটা জিন্দেগি আল্লাহ আমাদেরকে দিয়েছে। আবার এই দুনিয়া থেকে আমরা একদিন চলে যাব। তাহলে আমরা যে এই যে ছিলাম না, মাঝখানে আছি, আবার থাকবো না, যে সময় আমরা এই দুনিয়াতে এসেছি, কি নিয়ে এসেছি? আমাদের উল্লেখযোগ্য কিছুই ছিল না। আমরা মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আসি, আমাদের কিছুই আমাদের মধ্যে ছিল না। আমরা দুনিয়াতে খাওয়ার মতো আমার কোনো খাবার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ার মায়া করে আমার মায়ের স্তনের মধ্যে আমার জন্য রিজার্ভ করে দুধ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে বড় হলাম, 60-70 বছরের জিন্দেগি আমার চলতে লাগলো, একদিন আবার চলে গেলাম। তাহলে এই যে জিন্দেগি, এই জিন্দেগি আমি কি শিখলাম, কি নিয়ে যাব? প্রিয় এলাকাবাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা প্রশ্ন করলাম, আল্লাহ এই জিন্দেগির দাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বলতেছেন, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, একদিন তোমরা সবাই মৃত্যুবরণ করবে। আমরা সবাই কি মৃত্যুবরণ করব কিনা? কি বলেন? একদিন সবাই কি মৃত্যুবরণ করব। এবার আল্লাহ বলতেছেন, ওয়া ইন্নামা, নিশ্চয়, তুওয়াফাউনা উজুরাকুম, তোমাদের উজরত,
তোমাদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আমরা তো বুঝলাম মৃত্যুবরণ করব, কিন্তু আবার আপনি কিভাবে আমাদেরকে জীবিত করবেন? কাকে জিজ্ঞাসা করলাম? আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ মৃত্যুবরণ তো করব, তা আবার কিভাবে আমাদেরকে জীবিত করবেন? এটা আপনার পক্ষে সম্ভব কিনা? আচ্ছা, আল্লাহর পক্ষে কি সম্ভব না অসম্ভব? সম্ভব। এবার আসেন আমরা আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ কিভাবে মৃত্যু থেকে আবার আমাদেরকে জীবিত করবেন? জলিল ও কদর একজন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি মৃতকে কিভাবে জীবিত করেন? কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোট করতেছে সূরা বাকারার 260 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ও আল্লাহ আমি দেখতে চাই আপনি কিভাবে মৃতকে জীবিত করেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে, এই দুনিয়ায় যত পয়গম্বর ছিল ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা করেছে। প্রিয় এলাকাবাসী, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, কাইফা তুহিল মাউতা ক্বালা ওয়ালাম তুকমিন, ক্বালা ওয়ালাম তুকমিন। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলে, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না আমি মৃতকে জীবিত করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আমি বিশ্বাস করি, তবে আল্লাহ যদি একটু দেখাতেন আমার লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরটা আরেকটু প্রশান্ত হতো, অন্তরটা আরেকটু শীতল হতো, আপনার প্রতি আমার যে বিশ্বাস, এই বিশ্বাসের ধাপটা আরো উন্নত হয়ে যেত, আমি হৃদয়টা প্রশান্ত হয়ে যেত। আল্লাহ আমার একটু দেখান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার তার খেলা শুরু করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ক্বালা ফাখুজ আরবাতাম মিনাত তায়র, হে ইব্রাহিম চারটা পাখি নাও। কয়টা পাখি? চারটা পাখি নাও। চারটা পাখি নিয়ে চারটা পাখির নাম রাখো। আচ্ছা ভাই, কথা বলতেছি কোথায় থেকে? কোরআন থেকে নাকি বানিয়ে কিচ্ছা কাহিনী বলতেছি? আর কোরআন থেকে কথা বলতেছি, কোথায় থেকে? কোরআন থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, খলিল চারটা পাখি নেন, চারটা পাখি নিয়ে পাখিগুলাকে চারটা নাম দেন, চারটা নাম দিয়ে পাখিগুলাকে পোষ মানান। ইব্রাহিম আলাইহিস সালাম চারটা পাখি নিলেন, চারটা পাখির চারটা নাম দিলেন, চারটা পাখিকে পোষ মানালেন। ক্বালা ফাখুজ আরবাতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাল আলা কুল্লি জাবালিন মিনহুন্না। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও খলিল, এই যে চারটা পাখি নিলেন, চারটা পাখির যে নাম দিলেন, এই চারটা পাখিকে এবার আপনি জবাই করেন। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করলেন। আল্লাহ বললেন, এই চারটা পাখির মাংসগুলাকে সব টুকরো টুকরো করে ফেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মাংসগুলাকে টুকরা টুকরা করে আলাদা করে ফেলছেন, মিক্স করে ফেলছেন। ফেলার পর এবার আল্লাহ বললেন, ও খলিল, ওই যে পাহাড় দেখা যায়, চারটা পাহাড়, এই পাখিগুলাকে চারটা ভাগ করেন, ভাগ, চারটা ভাগ করে চারটা পাহাড়ের উপর চারটা ভাগ রেখে চলে আসেন। এবার আল্লাহ বললেন, ক্বালা ফাখুজ আরবাতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযা সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া। আল্লাহ বললেন, ইব্রাহিম ও আমার খলিল, এই যে চারটা ভাগ করলেন, চারটা পাহাড়ের উপর রাখলেন, এবার যেই যেই নাম রেখেছেন ওই নাম ধরে পাখিগুলাকে ডাক দেন। ইব্রাহিম আলাইহিস সালাম চারটা ভাগ করে যখন পাহাড়ের মধ্যে রাখলেন, এবার যখন এক একটা পাখির নাম ধরে ডাক দিলেন, তিনি দেখতে পেলেন যখন একটা পাখির নাম ধরে ডাক দিলেন, চারটা পাহাড়ের মধ্যে এই পাখির রক্ত, এই পাখির রেশা, এই পাখির হাড়, এই পাখির গোশত, এই পাখির অবয়ব যত কিছু আছে সব কিছু আস্তে 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 করে একত্রিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে উড়ে চলে এসেছে। প্রিয় এলাকাবাসী, এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম চারটা পাখির নাম ধরে ডাক দিয়েছেন। চারটা পাখি
ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যে পাখিগুলোকে আস্তে আস্তে তিনি জবাই করেছেন, যে পাখিগুলোকে তিনি একত্রিত করেছেন, যে পাখিগুলোকে তিনি মিক্স করেছেন, যা কোনোদিনও সম্ভব ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কুদরত, আল্লাহ তার খলিলকে দেখিয়ে দিয়েছে যে এইভাবে আমি আল্লাহ মৃতকে জীবিত করতে পারি। সুবহানাল্লাহ। তারপরে আয়াতের শেষে আল্লাহ বলতেছেন ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন হাকীম, আর জেনে রাখো ও আমার খলিল ইব্রাহিম, জেনে রাখো নিশ্চয় আমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়, আমি নিশ্চয় সব কিছু করতে পারি। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আল্লাহ কি আমাদেরকে আবার কি করতে পারবেন, একত্রিত করতে পারবেন। এবার আসেন আমরা মূল আলোচনায় ঢুকে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, একদিন আমরা সবাই মৃত্যুবরণ করব। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আর আমাদেরকে আমাদের প্রতিদান দেওয়া হবে, আমাদের উজরত দেওয়া হবে কিয়ামতের মাঠে। কিসের মাঠে? কিয়ামতের মাঠে। এবং আল্লাহ পরে কথা বলতেছেন ফামান যুহজিহা আনিন নার, আর দুনিয়ার সবচেয়ে সফল ব্যক্তি হচ্ছে ওই মানুষ যে আল্লাহর আযাব থেকে বেঁচে, আল্লাহর আগুন থেকে বেঁচে, ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে জান্নাত অর্জন করতে পারলো সেই হচ্ছে সফল কাজ, সে সফল কাজ। কিন্তু আমরা তো দুনিয়াতে দেখি যার টাকা আছে, যার 2-4টা বাড়ি আছে, যার অনেক কিছু আছে, সেই সফল। কি বলেন? আমরা তো দুনিয়াতে দেখি যে দুনিয়াতে এগিয়ে গেছে, সেলিব্রেট হয়ে গেছে, সেই সফল। আল্লাহ বলতেছেন সফল কে? আল্লাহর ভাষায় সফল হচ্ছে ওই ব্যক্তি যে এরকম ভাবে দুনিয়াকে পিছনে ফেলে সে পরকালের কথা চিন্তা করে যে জান্নাত অর্জন করতে পারে, সে সফল। আয়াতের শেষে দিয়ে আল্লাহ বলতেছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়া হচ্ছে একটা ধোঁকা, ধোঁকা, ধোঁকা। দুনিয়া হচ্ছে একটা ধোঁকাবাজ, ধোঁকার সামগ্রী ছাড়া দুনিয়ার কিছুই না। কে বলতেছেন? এবার আসেন আল্লাহ বলতেছে দুনিয়া ধোঁকা। আমরা তো দেখি দুনিয়া মজা। কি বলেন? আমাদের বউ মজা, বাচ্চা মজা, যত টাকা তত মজা, যত বিল্ডিং তত মজা, যত ব্যবসা তত মজা, যত সুদের উপর টাকা তত মজা। কি বলেন? আমরা তো দেখি মজা। আল্লাহ কি কয়? ধোঁকা। এবার আসেন যে ব্যক্তিটা দুনিয়াতে বাচ্চা মজা দেখলো, স্ত্রী মজা দেখলো, দুনিয়ার চাকচিক্য মজা দেখলো, নিজের বক্স খাট ছিল, নিজের শোয়ার জন্য নামি দামি এরকম ভাবে ফার্নিচার ছিল, ওই লোকটার কাছে দুনিয়া মজা। এবার আসেন আল্লাহর কথার সাথে একটু বাস্তবতাটা মিলাই। আল্লাহ বলতেছে দুনিয়া হচ্ছে ধোঁকা, আমরা ভাবি মজা। এবার আসেন এলাকার একজন নাম করা ভদ্রলোক, যার অনেক টাকা পয়সা আছে, লোকটা মারা গেছে, চারদিকে মসজিদে এলান হয়ে গেছে অমুক মিয়ার দুনিয়াতে নাই। যে লোকটা কিছুক্ষণ আগে তার 50,000 টাকা দিয়ে কেনা তার বক্স খাটে শোয়া ছিল, যখনই তার রুটা বের হয়ে গেছে আস্তে করে তাকে তার বক্স খাট থেকে নিচে নামিয়ে ফেলা হয়েছে। নিচে নামিয়ে ফেলা হলো। তার শরীরের মধ্যে যে কাপড়গুলো ছিল আস্তে আস্তে খুলে ফেলা হলো। একটা কাপড় খোলা যাচ্ছে না, আটকে আছে। একটা কেচি নিয়ে আসা হলো, কেচি দিয়ে উপর দিয়ে কেটে কেটে আস্তে আস্তে কাপড়টা খুলে ফেলা হলো। এই লোকটার কাছে কিন্তু দুনিয়া মজা ছিল। চারদিকে এলান হয়ে গেল আজকে মামা ভাগিনা তার দোকান বন্ধ করে চলে আসতেছে, মামার জানাজা ধরতে হবে। ভাতিজা তার ব্যবসা রেখে চলে আসতেছে, চাচার জানাজা ধরতে হবে। এলাকার মানুষ সবাই আসলো। এদিকে পানি গরম দেওয়া হলো, টকবক করতেছে পানি। কিছুক্ষণ পরে যারা ধোয়াবে তারা চলে আসলো, বড়ই পাতার গরম পানি দিয়ে তাকে গোসল দিয়ে দেওয়া হলো। এই লোকটার কিন্তু এখনো চোখ খুলতেছে না।
গোসল দেওয়া হলো। দেওয়ার পর মসজিদের ইমাম সাহেব আসলো। আসার পর বলল, লাশ কোথায়? লাশ কি বলতেছে? লাশ। অথচ কিছুদিন আগে একটা সামাজিক অনুষ্ঠানে তার নাম দেওয়া হলো, তার নামের আগে আলহাজ কেন লাগানো হয় নাই, এজন্য সে অনেক রাগ করেছে, তার ফেস্টিজে লেগেছে। আজকে তার নামের আগে কোনো মিয়া নাই, কোনো ভুইয়া নাই, কোনো চৌধুরী নাই, কোনো কিছু নাই, নামের আগে কোনো টাইটেল নাই, আজকে তার নাম দেওয়া হয়েছে লাশ। ইমাম সাহেব আসলো, জানাজা পড়ালো। জানাজা পড়িয়ে ভদ্রলোককে কবরস্থ করা হলো। যখন কবরে রাখা হলো, কবরটা কোথায় দেওয়া হয়েছে? সে যে সামনে তার ঘরের সামনে একটা বাগান করেছে, সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, সেখানে কি তাকে মাটি দেওয়া হয়েছে? না না না, বাচ্চারা দেখলে ভয় পাবে, এজন্য ভদ্রলোককে মাটি দেওয়া হয়েছে ওই গোরস্থানে দূরে। কোথায়? দূরে মাটি দেওয়া হলো। দেওয়ার পর আবার মাটি দিতে দেরি, একজন আসবে। যখন রাত হয়ে গেল, যে প্রাণের স্ত্রী স্বামী ছাড়া থাকতে পারে না, ওই প্রাণের স্ত্রীও বলবে, না না, একা একা আমার থাকতে ভয় লাগে। কি বলেন? একা একা থাকতে ভয় লাগে। যে সন্তানগুলা, ওই সন্তানগুলা মাদ্রাসা থেকে ছাত্র ভাড়া করে নিয়ে আসে, তোমরা রাতটা পাহারা দাও। অথচ এই আপনি এই সংসারের জন্য কত কিছু না করলেন। এবার ভদ্রলোককে কবরস্থ করা হলো। কবরে রাখার পর মুনকার নাকির আসলো। মুনকার নাকির আসে, উঠালো। উঠানোর পর বলতেছে, হে আল্লাহর বান্দা, 60-70 বছর একটা জিন্দিগি দিয়েছি, জিন্দিগিতে কি কামিয়েছ? আজকে হিসাব দাও। আজকে কি দাও? হিসাব দাও। এদিকে 3-4 দিন শেষ। এলাকার সবাই, ময় মুরব্বী, মাওলানা, মুফতি সাহেব সবাই মিলে বসলো। ব্যাংকে 10 লক্ষ টাকা আছে, টাকার মালিক আর ভদ্রলোক নাই। টাকার মালিক হচ্ছে এখন নমনি, যার না, যাকে নমনি করা হয়েছে। নমনি গিয়ে টাকাটা তুলে নিয়ে আসলো। স্বর্ণালঙ্কার ছিল, স্বর্ণালঙ্কার সব আনা হলো। কয়েকখানি জমি ছিল, জমির কাগজপত্র নিয়ে বসা হলো। বসার পর যেভাবে ইসলাম যেভাবে বলেছে ওভাবে ভাগ বাটোয়ারা করে, বড় ছেলেকে বড় ছেলের ভাগ, ছোট ছেলেকে ছোট ছেলের ভাগ, মেয়েকে মেয়ের ভাগ দিয়ে দেওয়া হলো। দেওয়ার পর ভদ্রলোক সারা জীবন যা কামাই করেছে, দুনিয়াতে আর কি কোনো কিছু আছে? কোনো কিছু ভদ্রলোকের নামে আছে? কোনো কিছু নাই। এবার ভদ্রলোক চিন্তা করতেছে, মাল হচ্ছে উপরে, আমি হচ্ছে মাটির নিচে, হিসাব কিভাবে দিব? এবার ভদ্রলোক চিন্তায় পড়ে গেল। হুজুর যে বলেছে, আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা একটা ধোঁকাবাজি, ধোঁকাবাজি, ধোঁকাবাজি ছাড়া আর অন্য কিছুই না। এবার যখন সে আল্লাহকে রাখতে লাগলো, আল্লাহ 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 বলতেছে, কেন কি হয়েছে? সে আল্লাহকে বলতেছে, ফায়াকুল রব্বি, ও আমার আল্লাহ, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাকে একবারের জন্য একটু উপরে পাঠান। আল্লাহ বলে, উপরে পাঠালে তুই কি করবি? সে বলবে, ফাস সাদাক ওয়া কুম মিনাস সলিহিন, আল্লাহ উপরে গিয়ে প্রথমে রেজিস্ট্রি অফিসে যাব, যত ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কলমের খোঁচায় সব আল্লাহর রাস্তায় দিয়ে দিব। ফাস সাদাক ওয়া কুম মিনাস সলিহিন, এখন আমি সলিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে যে তুই রাখছস তোর তো কিছুই নাই। আল্লাহ কি বলেন? বলে, হ্যাঁ, তুমি যে অফিসে চাকরি করতাম, তোমার চাকরির চেয়ারে নতুন নিয়োগ হয়ে গেছে, তোমার নামের আগে দিয়ে মরহুম হয়ে গেছে। তোমার যে ধন সম্পদ ছিল সেটার আগে মরহুম লেখা হয়ে গেছে। তোমার যে টাকা পয়সা ছিল নমনি তুলে নিয়েছে। তোমার যে স্ত্রী ছিল 4 মাস 10 দিন পর ইদ্যত শেষ হওয়ার পর তোমার স্ত্রীও আর তোমার নাই, সেও ইচ্ছা করলে অন্য জায়গায় বিয়ে বসে যেতে পারবে। সুতরাং তোমার আর কিছুই নাই। বান্দা হিসাব মিলাতে পারে না, কিরে সারা জীবন এত টাকা কামালাম, সারা জীবন এত কিছু করলাম, আমার নাকি কিছুই নাই। এবার
আল্লাহ বলতেছেন ঠিক আছে তোমাকে একটু দেখাবো তোমার যে কিছুই নাই। সে বলতেছে আল্লাহ কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হওয়ার পর এবার তুমি তোমার মাকে পাবা, তুমি তোমার ভাইকে পাবা, তুমি তোমার স্ত্রীকে পাবা, তুমি তোমার সন্তানকে পাবা, তুমি সবাইকে পাবে। পাওয়ার পর এবার তাদের কাছে যাবা, আল্লাহ বলেন আমি তোমাকে দেখিয়ে দিব তোমার যে কিছুই নাই। এবার যখন কিয়ামত কায়েম হয়ে গেল, কিয়ামত কায়েম হওয়ার পর ভয়ের মাঠ, দুনিয়ার সব কিছু অন্ধকার, সবার মধ্যে একটা ভয়। হঠাৎ ভদ্রলোক তার ভাইকে দেখতে পেল। ভাই, যে ভাইকে ভদ্রলোক নিজে হুন্ডা কিনে দিয়েছে, যে ভাইকে ভদ্রলোক সেটেল করে দিয়েছে, ওই ভাইকে হঠাৎ দেখা যাচ্ছে। ভদ্রলোক এবার তার ভাইকে ডাক দিব, ও আমার কলিজার টুকরা ভাই। যখন সে তার ভাইকে ডাক দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে কোট করতেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। যখন তার ভাইকে ডাক দিবে, তার ভাই দেখবো তো আমার ভাই দেখা যায়। তার ভাই ফিররু শব্দ আল্লাহ এখানে বলেছেন। ফিররু মানে হচ্ছে দৌড় দেওয়া। কি দেওয়া? দৌড় দেওয়া। এমন ভাবে দৌড় দিবে, দৌড় দিয়ে ভাই থেকে পলায়ন করে চলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। ভদ্রলোক দেখবে তার সন্তানকে দেখা যায়, তার স্ত্রীকে দেখা যায়, তার আত্মীয় স্বজন আব্বা আম্মাকে দেখা যায়। সবাই যখন তাকে দেখবে এমন ভাবে দৌড় দিবে মনে হচ্ছে চিনা যায় না। ভদ্রলোক গিয়ে তাকে ধরবে। কিরে, কিয়ামতের মাঠ, এরকম ভয়ের মাঠ হওয়ার কথা তো ছিল এমন ভয়ের মাঠ। আসো আজকে আমরা সবাই একসাথে আল্লাহর সাথে কথা বলি, মোকাবেলা করি, সবাই একসাথে দেখি কি হয়। কি বলেন? ভয়ের মাঠ কথা তো হওয়া ছিল এটা, কিন্তু ভদ্রলোককে দেখে তার স্ত্রী দৌড়, তার ভাই দৌড়, তার কলিজার টুকরা সন্তান দৌড়। যে সন্তান যখন অসুস্থ হয়ে গেছে, এই সন্তানের জন্য আল্লাহর কাছে দুইটা হাত বাড়িয়ে দিয়ে বলেছে আল্লাহ আমাকে নিয়ে যান, আমার সন্তানটাকে সুস্থতা দান করুন। যে স্ত্রীকে খুশি করার জন্য ব্লাড ব্যাংক থেকে, গ্রামীণ ব্যাংক থেকে সুদের উপর টাকা উঠাইছে, টাকা উঠাই কাঁচা ঘরটা পাকা করেছে, সেই স্ত্রী আজকে তাকে চিনে না। স্ত্রীকে ডাক দিবে, ও আমার প্রাণের স্ত্রী, এদিকে আসো, আমার কথা শুনো। স্ত্রী যখন তার দিকে তাকাবে বলবে, ও স্ত্রী দাবিদার, আমি কিসের আপনার স্ত্রী? দুনিয়াতে তো আমার বিয়ে হয় নাই, দুনিয়াতে আমার বিয়ে হয় নাই। সন্তানকে ডাক দিবে, ও কলিজার টুকরা সন্তান, তুমি আমার প্রাণের স্পন্দন। বাসায় গেলে যখন তুমি আব্বা বলে ডাক দিতে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। ও আমার কলিজার টুকরা সন্তান, একটা নেকি লাগবে, বাবাকে একটা নেকি দাও। সন্তান বাবার দিকে তাকায় বলবো, ও বাবা, বাবা দাবিদার ভদ্রলোক, আমি তো আপনাকে চিনি না, আমার তো কোনো বাবা নাই। কিয়ামতের ময়দান এমন কঠিন হবে, ওই যে আল্লাহ বলতেছেন আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এমন কঠিন অবস্থা হবে, বান্দা এবার আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি যে বলেছেন আসলে দুনিয়া ধোঁকাবাজ, আসলে দুনিয়া একটা ধোঁকা, আসলেই তো আজকে কেউ আমাকে চিনে না। যে সন্তান, যে স্ত্রীর জন্য নিজের জীবনটা শেষ করে দিলাম, হালাল হারাম দেখি নাই, যেভাবে পেরেছি ইনকাম করেছি, তালার উপর তালা করেছি, ব্যাংক ব্যালেন্স করেছি, টাকা পয়সা অপরন্ত করেছি, আজকে তারা আমাকে চিনতেছে না। তাফসিরের মধ্যে এসেছে দুইটা কারণে তাকে পরিচয় দিবে না। এক নাম্বার কারণ হচ্ছে ভয়, যে তাকে যদি পরিচয় দেয়, সে যদি আল্লাহকে বলে দেয় আল্লাহ এর কারণে আমি এত হারাম ইনকাম করেছি, এত কিছু করেছি, আজকে আমাকে যদি ধরিয়ে দেয়। দুই নাম্বার কারণ হচ্ছে সে চিন্তা করবে যদি আমার নেক গুলা সে নিয়ে যায়, সুতরাং আজকে আমি তাকে পরিচয় দিব না, তাকে পরিচয় দিব না। এই জন্য প্রিয় এলাকাবাসী, আমাদের এই যে দুনিয়া, এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী একটা দুনিয়া।
এই দুনিয়ায় আমরা যতই রং তামাশা, যতই টাকা পয়সা, যত কিছু ইনকাম করি, সব কিছু হচ্ছে ধোকা ধোকা ধোকা। আপনি যখন ঘুমান, ঘুমের মধ্যে যেমন ধরেন আপনি একটা স্বপ্ন দেখলেন যে আপনি অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছেন, কোটিপতি হয়ে গেছেন। ঘুম যখন ভাঙলো, আপনি দেখলেন আপনার ঘরের যে ভাঙ্গা বেড়া, ওই বেড়া দেখা যাচ্ছে। ঠিক তেমনি এই দুনিয়াতে আমরা যত কিছুই করি না কেন, যখন আমাদের মৃত্যু হয়ে যাবে, যখন আমরা নিঃশ্বাসটা চলে যাবে, সাথে সাথে দুনিয়ার আসল রূপ আপনার সামনে চলে আসবে। তখন আপনি দেখবেন এই দুনিয়ার সব কিছু ধোঁকা। ওই একটা স্বপ্নের মধ্যে যেমন সব কিছু আপনার থেকে রঙিন লেগেছে, স্বপ্ন শেষ হওয়ার পর ঠিক তেমনি আপনার কাছে এরকম সব কিছু মনে হয় আপনার শেষ হয়ে যাবে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, প্রিয় এলাকাবাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে দুইটা চিত্র তুলে ধরেছেন। যারা দুনিয়াতে নেক কাজ করে তাদের সাথে কেমন আচরণ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাক্কর 19 নম্বর আয়াতে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যাদের আমলনামা ডাইন হাতে দেওয়া হবে, ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, সে বলবে, সে তার আমলনামাটা এভাবে ধরবে, ধরে পুরা কিয়ামতের ময়দানে এভাবে চক্কর দিতে থাকবে। আজকে তার মতো খুশি আর কেউ নাই, কারণ আজকে তার আমলনামাটা ডাইন হাতে দেওয়া হয়েছে। এভাবে পুরা কিয়ামতের ময়দান চক্কর দিবে আর বলবে, ও দুনিয়ার মানুষ, আমি নামাজ পড়েছি, আমি রোজা রেখেছি, আমি হক পথে চলেছি, আমি সুদ খাই নাই, আমি মিথ্যা কথা বলি নাই, আমি কোনো খারাপ কাজে ছিলাম না। দুনিয়াতে তোমরা আমাকে মোল্লা বলতা, তোমরা আমাকে মৌলবী বলতা, তোমরা আমাকে বলতা পাগল, তুমি দুনিয়ার কিছু বুঝো না। দুনিয়াতে টিকে থাকতে হলে একটু হারাম খেতে হয়, একটু সুদ খেতে হয়, একটু ঘুষ খেতে হয়। বোকা, এই দেখো ও দুনিয়ার মানুষ, আমাকে, আমার এলাকার বাসী, আজকে আমার আমলনামা দেখো, আজকে আমি সফল হয়ে গেছি, আজকে আমার আল্লাহ আমার প্রতি খুশি হয়ে গেছে। সম্মানিত এলাকাবাসী, এইভাবে বলতেছি, কথা বলতেছি কোথায় থেকে? কোরআন থেকে। পরে আল্লাহ বলেন, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এই লোকটা এবার বলতেছে, জানতাম একদিন আমি হিসাবের সম্মুখীন হতে হবে, আজকে আমি হিসাবের সম্মুখীন হয়ে গেছি, আজকে আমি সফল কাম হয়ে গেলাম। এবার আল্লাহ বান্দাকে ডাক দিবেন, বান্দা এদিকে আয়। কোন ঠান্ডা, দুনিয়ার কেউ ঘুম থেকে উঠে নাই, তুই ঘুম থেকে উঠে আমার সামনে হাজিরা দিয়েছ, নামাজ পড়েছ, আমার সেজদা করেছ। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ও আমার বান্দা আয়, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আজকে আমি তোর প্রতি খুশি হয়ে গেলাম। ফি জান্নাতিন আলিয়া, আর তোমাকে আমি সুউচ্চ জান্নাত দিয়ে দিলাম। প্রিয় এলাকাবাসী, এবার এই লোকটা দ্বিতীয় পক্ষ, যার আমলনামাটা তার বাম হাতে দেওয়া হবে, সেটাও আল্লাহ কোরআনে কোট করতেছেন। সূরা বাকারার 25 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামাটা তার বাম হাতে দেওয়া হবে, তাকে বলবে হাত দাও, সে তার ডান হাত দিতে চাইবে, কিন্তু তার ডান হাত আগাবে না, বলবে বাম হাত দাও, সে তার বাম হাত দিতে চাইবে না। এবার ফেরেশতারা তার বাম হাতটা ধরবে, ধরে পিছনে নিবে, পিছনে নিয়ে পিঠ দিয়ে ঢুকিয়ে বুকের ভিতর দিয়ে এইভাবে তার হাতটা বের করবে, বের করে তার আমলনামাটা তার হাতে দিয়ে দেওয়া হবে, ঝুলিয়ে দেওয়া হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, এই লোকটা বলতে থাকবে, ফায়াকুল, সে বলতে থাকবে, ইয়া লাইতানি, আফসোস আমার জন্য, ইয়া লাইতানি হাউমুকরাউ কিতাবিয়া, আজকে কেন আমাকে আমলনামাটা দেওয়া হলো, যদি আমি হিসাবের সম্মুখীন না হতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর যদি আমি জানতাম আমার হিসাব নিকাশ হবে না, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আর মৃত্যু যদি আমার শেষ হয়ে যেত, মা আগনা আন্নী মালিয়া, এই লোকটা দুনিয়াতে অনেক টাকা পয়সার মালিক ছিল, সম্পদের মালিক ছিল। আমাদের রানা ভাই ধরছিল, ভাই মাদ্রাসা করব, 20,000 টাকা দেন,
এই লোকটা টাকার মায়া করে সেদিন টাকা দেয় নাই, আজকে বলবে মা আগনানি মালিয়া, হাই আমার টাকা আমার কোনো কাজে আসতেছে না। এই লোকটা এলাকায় ক্ষমতা ধরছিল, পরের আয়াতে আল্লাহ যেন আমাদের দিকে তাকায় বলতেছেন হালাকান্নি সুলতানিয়া, এই লোকটা অনেক ক্ষমতার মালিক ছিল, হালাক আজকে তার ক্ষমতা শেষ হয়ে গেছে, সুলতানিয়া তার ক্ষমতা তার কোনো কাজে আসতেছে না। আয়াতের শেষে আল্লাহ বলতেছেন খুজুহু ফাগুল্লু, ও আমার ফেরেশতারা ধরো তাকে, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবুনা জিরান ফাসলুকু, জাহান্নামের 70 গজ লম্বা যে শিকল আছে, এই শিকল দিয়ে বেঁধে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করো, তার আর একটি কথাও শোনা হবে না। এজন্য প্রিয় এলাকাবাসী, আমার সম্মানিত মুসল্লিন কেরাম, দুনিয়ার জীবনটা খুব ছোট, এই দুনিয়ার খুব ছোট জীবনে আমরা যেন একটু আমল করে যেতে পারি, যেটা আমল করব সেটাই আমার সাথে যাবে। আমার টাকা, আমার পয়সা, আমার ক্ষমতা, আমার বাহাদুরি, আমার সেক্রেটারিয়েট কোনো কিছুই আমার সাথে যাবে না। আমার সাথে যাবে কি? আমার আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুক। যে কথাগুলো বলেছি কোরআন থেকে, এই কথাগুলোর মতো আমাদের জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।